السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك خير مما يجمعون. সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তারা কি তোমার রবের রহমত বন্টন করে? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে তাদের মাঝে আমি মাঈশা জীবিকা বন্টন করে দিয়েছি, রিজেক বন্টন করে দিয়েছি। আল্লাহ নিজে বন্টন করেছেন। মানে কেউ দেখবেন ধনী, কেউ গরিব, কেউ বেশি কম, এসব আল্লাহ পাক তকদির, যেভাবে আল্লাহ পাকের তকদির অনুযায়ী হচ্ছে। এরপর বলছেন, ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আর আমি একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছি, পদমর্যাদা বৃদ্ধি করেছি। তাই আমরা দেখবো এরকম কেউ কারো মর্যাদা বেশি, কারো মর্যাদা কম, এই পার্থিব দুনিয়ার এই জীবনে আর কি। কিন্তু আখিরাতে কার মর্যাদা, এটা তো আল্লাহর কাছে। হয়তো একজন মানুষ আপনি দেখবেন আপনার চোখে এটা কিছুই না, কিন্তু আখিরাতে হয়তো তার মর্যাদা আপনার থেকে হাজার হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্যই কোনো বান্দাকে কখনো তুচ্ছ ভাবতে নাই। আচ্ছা, আল্লাহ বলে আমি এটা করলাম কেন? লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়্যা, যেন তারা একজন আরেকজনকে দিয়ে সেবা নেয়, খিদমত নেয়। ধনী গরিব থেকে সেবা নিবে। মনে করবেন না যে ধনী অমুখাপেক্ষী, না, সেও মুখাপেক্ষী। প্রথম নম্বর তো আমরা সকলেই আল্লাহর মুখাপেক্ষী, এর মধ্যে ইস্কার নেই, এটা তো সবাই বুঝি। দুনিয়াতেও দেখবেন আপনি ধনী, গরিবের দিকে আপনাকে তাকাতে হচ্ছে, ভাইয়া এই কাজটা করে দিবে, এরকম করবে, এরকম, তার থেকে সেবা নেওয়ার দরকার আপনার। আবার গরিব আপনার থেকে নিবে। আল্লাহ উভয়কে লাগিয়ে দিয়েছেন খেদমত। যদি আমরা এরকম বেশকম না থাকতো তাহলে অরাজকতার সৃষ্টি হতো, কেউ কাউকে মানত না। এর মধ্যে রয়েছে আল্লাহর হিকমা। কখনো আপনাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন এতে আপনি সন্তুষ্ট থাকবেন, কখনো কখনো আপনি অসন্তুষ্টি প্রকাশ করবেন না, বলবেন আলহামদুলিল্লাহ। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم فهو أجدر ألا تزدروا نعمة الله عليكم। তোমরা তোমাদের থেকে যারা কম মর্যাদাশীল, যারা নিম্ন মর্যাদার অধিকারী বা দুনিয়ার লাইনে আপনি বাহ্যিক দেখছেন যে সে গরিব, আপনি একজন গরিবকে দেখছেন, একজন কম শিক্ষিত মানুষকে দেখছেন, একজন ছোট হুজুরকে দেখছেন, আরেকজন বড় বড়। তো এই অবস্থায় ছোট মেয়েকে কি আপনি তুচ্ছ ভাববেন নাকি? আল্লাহর পক্ষ থেকে এসছে। আর ছোট মিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি শুধু বড় মিয়ার দিকে তাকাবে না, তুমি তোমার চেয়ে যারা নিম্নমানের বা নিম্ন মর্যাদা সম্পন্ন
তাদের দিকে তাকাবে। তুমি যদি নিচের লোক দিকে তাকাও তাহলে তুমি আল্লাহ শুকরিয়া দেখবে, আলহামদুলিল্লাহ আমি ওর থেকে ভালো। উপর দিকে তাকালে তুমি মনে করো আল্লাহ তোমাকে কিছুই দিল না। খবরদার, এই আয়াতটি অন্যত আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। একটু যদি আমরা বুঝি, আল্লাহ আকবার। আর আল্লাহ আপনার ভাগ্যে তাকদীরে যা লিখে রেখেছেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন। কখনো বলবেন না আরে ভাই এটা কিরকম হলো, এটা না, খবরদার, তাকদীরের উপর আপনাকে সন্তুষ্ট থাকতেই হবে। আচ্ছা, হাতিম আল আসাম রহমতুল্লাহ আলাইহি সালাফ সালেহিনের একজন অন্যতম জাহিদ বান্দা ছিলেন। তো তিনি বলেন যে আমি দেখলাম লোকজন একজন আরেকজনের সাথে হিংসা করে। পরবর্তীতে আমি ফানাযারতু ফি কওলিহি তাআলা, আমি আল্লাহর এই বাণীতে আমি চিন্তা ফিকির করলাম, গবেষণা। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে এই রিজিক আমি নিজেই বন্টন করে দিয়েছি। এখন একথা এই আয়াতের উপর, যে আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করলাম, এই আয়াতে তিনি একটু চিন্তা ভাবনা করলেন, বলছেন এরপরে আমি হিংসা ছেড়ে দিলাম। কারণ যদি আমি অন্য কারোর সাথে হিংসা করি তাহলে তো আল্লাহ যেভাবে তার কিসমত বন্টন করে দিয়েছেন এর উপর আমি অভিযোগ করলাম। অতএব সকলেই আমরা সাবধান হই, আমি আপনি সকলেই আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট থাকি। আর আমরা নিজেদের হাত পা নাড়াবার চেষ্টা করি, আমার কাজ করণীয় যেটা ওইটা আমি করি, আর আমি যা পাই তাতে আমি আল্লাহর রাতের উপর রাজি আর খুশি থাকি। যদি এরকম হয় তাহলে আপনার জীবন সুখী, আপনি সুখে শান্তিতে আছেন। হিংসা নাই তার মানে শান্তি। আল্লাহ আকবার, মন শান্তি। এটা বাস্তবই, আপনি একটু ফিকির করেন, অন্যের দিকে তাকাবেন না, বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ শুকর। হ্যাঁ, কিন্তু অন্যর দিকে তাকাবেন তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, ওইটা আরেক মশলা। হিংসা বিদ্বেষ রেখে অন্যের দিকে তাকাবেন না। আল্লাহ আপনাকে যা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ। একজন বড় লোককে দেখলেন, বড় মিয়া দেখে দেখলেন, তখন তার প্রতি হিংসা রাখবেন না, আপনি নিজে আল্লাহর কাছে চাইবেন, বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ আমি তোমার কাছ থেকে তোমার ফজল চাই, তোমার রিজিক চাই, তোমার অনুগ্রহ আর দয়া চাই। بارك الله فيكم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.